হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ইনায়া অ্যান্ড মমস কিচেনে আপনাদেরকে স্বাগত। তো আমি এখন খুবই মজাদার কাবাব রান্না করব। তো এটা কাঠি কাবাব। তো এটা খুবই মজাদার এবং খুবই সুস্বাদু হয়ে থাকে। খেতে অনেক মজা এবং অনেক টেস্টি হয় এবং ভাত কিংবা পোলাও, রুটি কিংবা পরোটা সবকিছুর সাথেই আপনারা এটা খেতে পারেন। আমি এভাবে করে এই কাবাবগুলি ভেজে নিব। তো আমি এখানে আধা কেজি পরিমাণ কিমা নিয়েছি। কিমার সাথে আমি এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ টক দই কিংবা মিষ্টি দই, আর এখানে আমি কাবাব মশলা ব্যবহার করছি। তো আমি যেখানে কাটা পেঁয়াজ রসুন আদা আমি এগুলিকে পেস্ট করে নিব। তো সুন্দর করে আমি এগুলিকে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য। আর সাথে আমি নিব পুদিনা পাতা ধনিয়া পাতা। তো পুদিনা পাতা ধনিয়া পাতা অপশনাল, আপনাদের যদি মনে হয় নিতে পারেন, আর না হলে আপনারা স্কিপ করতে পারেন। তো কাঁচামরিচ আমি এখানে 3-4টা পরিমাণ নিয়েছি এবং শুকনো মরিচ 2টা নিয়েছি। আমি এখানে একটু ঝাল ব্যালেন্স করার জন্য শুকনো মরিচ কাঁচামরিচ 2টাই নিয়েছি। তো আপনাদের যদি বেশি ঝাল দরকার হয় আপনারা মরিচ আরও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি নিব হলো পুদিনা পাতা ধনিয়া পাতা, যেটা আপনার অপশনাল, যেটা আপনি দিলে অনেক টেস্টি হবে। যদি দিতে পারেন দিবেন, আর না পেলে স্কিপ করবেন। তো খুবই মজাদার এই রেসিপিটা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই দিবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে কাজের উৎসাহ দেয়। তো আমি এখানে ব্লেন্ড করার জন্য একটু পানিও নিয়ে নিয়েছি, কারণ শুধু শুকনা এখানে ব্লেন্ড হতে যাবে না। তো আমি এখানে ব্লেন্ডটা করে নিচ্ছি। তো আমি যে কোনো কাবাবে এই পেস্টটা ব্যবহার করি। আপনারাও একটু করে দেখবেন, খুবই ভালো লাগে এটা করলে, খুবই মজাদার হয় কাবাবটা। তো আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা রসুন 1/2 ইঞ্চি পরিমাণ আদা এবং 2টা পেঁয়াজ দিয়েছি। তো আমি এখানে মিষ্টি দই ব্যবহার করেছি। তো একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার হবে। আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন। আর এখানে কাবাব মশলা দেখলেন, রাঁধুনির কাবাব মশলা আমি ব্যবহার করেছি। খুবই মজাদার এই মশলাটা, কাবাব মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন। আর না হলে যে কোনো গরম মশলা আর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ব্যবহার করতে পারেন, মরিচের গুঁড়া। আর এখানে আমি লবণ একটু আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর সাথে আমি একটু নিয়ে নিব পরিমাণ মতো লবণ। এগুলি সব ভালো করে মেখে নিতে হবে। খুবই সুন্দরভাবে মাখতে হবে যেন এখানের মধ্যে সব মশলাগুলি মিশে যায়। খুবই ভালোভাবে এটাকে আমি মেখে নিচ্ছি এবং এটাকে আমি কিছু সময়ের জন্য এভাবেই রেখে দিব। তো মাখা নেওয়া শেষ হয়ে গেলে আমি এটাকে রেখে দিব ঢাকনা দিয়ে, বা আপনাদের কাছে যদি পেপার থাকে পেপার দিয়ে এটাকে র্যাপ করে রেখে দিতে পারেন। তো এভাবে করে আমি দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি কয়লাকে একটু গরম পুড়িয়ে নিচ্ছি। তো কয়লাকে আমি এখন একটু আগুন জ্বালিয়ে নিচ্ছি। এটাতে আমি একটু ফ্লেভার দিব। তো এই ফ্লেভারটা খুবই ভালো হয়, আপনারাও এই ফ্লেভারটা দিতে পারেন। তো ফ্লেভার দিলে এটার সেন্টটা অনেক ভালো হয়। আর আমি এভাবে কাঠির মধ্যে এটা করে নিব। তার আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাঠির মধ্যে করব। আমি এখানে ব্রেড ব্যবহার করব। তো ব্রেডটাকে আমি পানির মধ্যে ভিজিয়ে চিপে এখানে ব্যবহার করব। ব্রেডটাকে আমি যখন পানির মধ্যে চিপে এখানে ব্যবহার করব তখন এটাকে এখানে আটকাতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটু আটকাতে সমস্যা হচ্ছে। তো আমি এখানে আবার ব্রেড ব্যবহার করব। তো ব্রেডটা নিয়ে আমি পানিতে চুবিয়ে চিপে এখানে সুন্দর করে আবার মেখে নিব এবং সুন্দরভাবে এটাকে ব্যবহার করব। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আমি এখন ব্রেডটাকে সুন্দর করে চিপে নিব এবং এখানে আমি ব্যবহার করব। তো ব্রেডটা যখন একটু নরম নরম হয়ে যাবে তখন আমি এটাকে চিপে এই মিক্সডের মধ্যে ব্যবহার করব। অবশ্যই আপনারা এই রেসিপিটা করে নেবেন এবং আমাকে জানাবেন আপনাদের রেসিপি কেমন হয়েছে। এবং যারা সবাই তো পারেন কম বেশি, আর যারা পারেন না তাদের জন্য আমি একদম ডিটেলসে বলার চেষ্টা করি যেন প্রত্যেকটা স্টেপই সবাই বুঝতে পারে এবং জানতে পারে।
খুবই সুন্দরভাবে এখানে ব্রেড দিয়ে দিচ্ছি আমি। ব্রেডটাকে মেখে এইভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখানে আমি যেগুলিকে কাঠির মধ্যে রডের মধ্যে দিব, কাবাবের পুরাবো, সেগুলোকে আমি এখানে দিচ্ছি। আর একটু একটু করে বাতাস দিচ্ছি যেন আগুনটা জ্বলে এবং সুন্দর করে এটা পুড়ে ভাজা ভাজা হয়ে যায়। আর সরিষার তেলকে একটু পরে পরে ব্রাশ করতে হবে। অবশ্যই সরিষার তেল ব্রাশ করলে উপরেরটা শক্ত হলেও ভিতরটা একদম জুসি হবে এবং ড্রাই হয়ে যাবে না। তো এইটাকে আপনারা চিকেনকেও এভাবে কাবাব করে নিতে পারেন এবং বিফকেও এভাবে কাবাব করে নিতে পারেন। তো এই কাবাব রেসিপিটা খুবই মজাদার এবং সুস্বাদু এবং পুষ্টিকর তো অবশ্যই। আর এভাবে করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এটাকে পুড়িয়ে নিতে হবে, খুবই সুন্দরভাবে এটাকে পুড়িয়ে নিতে হবে। আর আমি যেগুলি ফ্রাই প্যানে দিব, এই যে এইভাবে করে কাঠিটাকে আস্তে করে সরিয়ে নিব। আর এইভাবে করে আমি তেলটা গরম হয়েছে, আমি তেলের মধ্যে ফ্রাই প্যানে দিয়ে দিব। তো এইভাবে করেও আমি আপনাদেরকে দেখালাম। যাদের এভাবে করে খেতে মনে হয় তারা এভাবে করে খেতে পারবেন। এখন এটাকে সুন্দর করে আমি ভেজে নিব এপাশ ওপাশ করে। খুবই সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে যেন একদম উপরেও এবং ভিতরে সমানভাবে এটা সিদ্ধ হয়। তো বেশি সময় লাগবে না, যেহেতু কিমা আর ম্যারিনেট করা ছিল, এটাকে বেশি সময় লাগবে না। 15 থেকে 20 মিনিটের মতো এটাকে কম আঁচে ফ্রাই করতে হবে। অবশ্যই আপনারা এটা করে নেবেন। এবং যেগুলো আমি ফ্রাই প্যানে করেছি সেগুলিতে আমি একটু সেন্টের জন্য আমি এখানে ভিতরে কয়লা দিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা সুন্দর হয়। আর দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। অবশ্যই আপনারা করে খাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নোটিফিকেশনে নেক্সট আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।